টু আনাদার ব্লগ ইন মাই চ্যানেল। হ্যাপি সানডে। আজকে সানডে জম্পেশ ঘুমিয়েছি, এখন মনে হয় 9টা বাজে। চোখ মুখ দেখেই বুঝতে পারছো মানে ভীষণ ঘুমিয়েছি। মানে এটাই তো সময়, কালকে থেকে তো আবার অফিস শুরু, আবার তাড়াতাড়ি উঠতে হবে, কাজ বাজ। তো চলো দিনটাকে শুরু করি। আমি কথাও বলতে পারছি না, মানে ঘুমের ঘোর। তো চলো দিনটাকে স্টার্ট করি, আর সারাদিন কি করবো না করবো সেটাই দেখাবো। চলো। বাবু চলে এসছে বাজার দিয়ে। কি এনেছে বলো? ওই তোর জন্য সকালে ডিম সেদ্ধ রুটি চা খেয়েছিস? ডিম সেদ্ধ সকালেরটা আমি খেয়ে নেবো, এখনই মাছ হয়ে গেছে বাবা। বলো কি মাছ? পার্শে মাছ আমি খাই। হ্যাঁ, আর পার্শে মাছ, আর এদিকে তোর জন্য মাংস। মাংস মাংস আমি রান্না করবো আজকে। হ্যাঁ মা, ওকে লাস্ট করবি, আমি করে ঠিক আছে। আমি ডিম ছাড়াবো। ছাড়াতে পারিস? হ্যাঁ আসছি, দাঁড়াও। আর বাবু কি আজকে, বাবু এখানে সবজি কাটতে বসে গেছে। দিদি বাড়ি দিয়ে খেয়ে এসছে। দাঁড়াও, মাছ দিদি বাড়ি দিয়ে কাঁকরোল পেঁয়াজ দিয়ে ভাজা খেয়ে এসছো, তাই তো? হেভি হেভি লেগেছে, তাই আজকে বাড়িতে হচ্ছে, এখানে কাঁকরোল কাটা হচ্ছে। আর তুমি যাবে তো আজকে ছাদে? হ্যাঁ, বেগুন তুলতে? আমি কিন্তু ডাকবে কিন্তু আমায়। যাবো, দাঁড়া। ঠিক আছে, বাগানে এসেছিলাম কেন, পার্শে মাছ এনেছে দেখালামই তো। সেই পার্শে মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল হবে। ও বাবু, এই দুটোও তো বড় হয়েছে, এই দুটোও তো তুলতে পারতে। কাল পরশু খেতে হবে। কাল পরশু আপাতত এই দুটো তুলেছি, এই দুটো তুলে এখন নিয়ে যাই। এটাই আজকে মাছের ঝোল দিয়ে হবে। বাকি কিন্তু অনেক ভালোই বেগুন হয়েছে, আরো 2 দিন হয়েছে। আর এইগুলো ছোট ছোট। এরাও গাছ থেকে পেরে আনলাম বেগুন, তুমি এবার পার্শে মাছ দিয়ে ঝোল করো। আরো দুটো রয়েছে, পাখিতে খেয়ে নিয়েছে বলছে। ও দুটো খেয়ে নেছে না, ওই দুটো ঠিক আছে তো। ভালো করে কেটে ধুয়ে করো। অনেকদিন বাদে আজকে আমি চিকেন রান্না করব, অনেক দিন বাদে, মানে অনেক মাস বাদে। রান্না আমার এখন আর করাই হয় না। তো চলো আজকে আমি দেখাবো আমি কিভাবে চিকেন রান্না করি, তোমাদেরকে শেয়ার করব। চিকেন একদম আজকে অল্প, কেন কি মা বাবার এখন আর চিকেন খেতে নাকি ভালো লাগে না। মা মানে আমাদের তো বরাবরই সবার মাটন ফেভারিট, বাট মা বাবার এখন নাকি চিকেন খেতে ভালোই লাগে না। তো খেলে মাটনই খাবে, বাট মাটন এত খাওয়া ভালো না। তো যাই হোক, ওর জন্য বলেছি আমার জন্য খালি চিকেন আনবে, আর মারা তো মাছ এনেছে। তো আমি কিভাবে চিকেনটা রান্না করছি আজকে আমার জন্য একটু অন্যরকমভাবে করছি, তো তোমাদের সাথে শেয়ার করছি। দাঁড়াও। তো সর্ষের তেলে হচ্ছিল আমি কি শুধু ফোড়ন দিয়েছি তেজপাতা আর কাঁচা লঙ্কা, কোনো জিরে গোটা গরম মশলা কিছু কিন্তু ফোড়ন নেই, শুধু তেজপাতা লঙ্কা দিয়েছি। আর তার মধ্যে পেঁয়াজটা দিয়ে এখন পেঁয়াজটা ভাজা ভাজা করছি। এখানে মা আমাকে আদা রসুন গোলমরিচ বেটে দিয়েছে। এখানে আলুও ভেজে রাখা আছে 4 পিস। তো চলো দেখাচ্ছি। এটা ভাজা ভাজা হলে কিন্তু আমি এর মধ্যে মশলা দেবো না, এর মধ্যে আমি দেবো হচ্ছিল চিকেনটাকে হালকা ফ্রাই হলে তারপরে আমি দেবো হচ্ছিল আদা রসুন। তো দেখাচ্ছি। চিকেনটা দিয়েছি, দিয়ে দেখো এখানে হালকা চিকেনটা ফ্রাই হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো হলো এই মশলাটা, আদা রসুন আর বাটার মশলাটা দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে হালকা কষাবো, তারপরে এর মধ্যে যাবে গুঁড়ো মশলা। চিকেন মশলা দেবো, আর কোনো গুঁড়ো মশলা আমি দেবো না, চিকেন মশলা দেবো। শর্টকাটে চিকেন রান্না হচ্ছে আজকে। এই যে আদা রসুন দিয়ে এখানে কষানো চলছে, এখনো কষানো হবে, একদম শুকনো হবে। তারপরে আমি দেবো এই মিট মশলাটা, আর দেবো হচ্ছে হলো টমেটো সস। না থালায় দাও, বেশ হ্যাঁ, বেশি লাগবে না। আদা রসুন দিয়ে তো চিকেন আমার কষানো হয়েছে। এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন মশলা, গরম মশলার গুঁড়ো একদম সামান্য, হলুদ, চিনি আর একটু নুন। তো এবার এই গুঁড়ো মশলাটা আমি দিয়ে দেবো, দিয়ে আর একটু কষাবো। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর দেখুন চিকেনের কালারই একদম চেঞ্জ হয়ে গেছে। তো এটা কষানো চলুক। ও মা, তুমি আমার হাতের চিকেন খেতে ভালোবাসো তো? বলো, এখন বলবে না। হ্যাঁ, মশলা দিয়ে চিকেন থেকে কিন্তু তেল ভালো মতো ছেড়েছে, কষানো হয়েছে, সেন্টও বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো হচ্ছিল টমেটো সস। আর এই স্যাশেগুলোতে কি হয় আমি আন্দাজটা বুঝতে পারি, তো এই পাউচের 1 পাউচ আমি টমেটো সস দেবো। দিয়ে এবার হালকা কষিয়ে একদম অল্প দেবো, কেন কি অল্প জল দেবো, কেন কি আমি বেশি ঝোল ঝোল খাবো না।
টমেটো সসটা দেওয়ার পর আমি কষাচ্ছি, আর সাথে আমি কি করেছি, আবার 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। এবার আমি একদম সামান্য পরিমাণ জল দেবো, তো রেডি হয়ে যাবে। তো এই চিকেনটা আপনারা অবশ্যই ট্রাই করবেন, খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশি ইনগ্রেডিয়েন্টও লাগে না, ঠিক আছে। আর এটা কিন্তু দারুণ লাগে খেতে, মানে আমার একটু ওই ট্যাঙ্গি ট্যাঙ্গি ঝাল ঝাল একটা মিষ্টি মিষ্টি ব্যাপার থাকে, ওই জিনিসটা আমার ভাত দিয়ে খেতে, রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর এই চিকেনটা ঠিক ওরকমই টেস্ট হয়। আর তো অবশ্যই ট্রাই করবেন, এটা কিন্তু ভালো চটজলদি আর খেতে খুব টেস্টি হয়। যারা একটু ট্যাঙ্গি ট্যাঙ্গি মানে ঝাল ঝাল ট্যাঙ্গি ট্যাঙ্গি ফ্লেভার পছন্দ করে তাদের জন্য খুব ভালো। স্নান টান করে আসলাম, আর এদিকে আমাদের এখানে স্বাধীনতা দিবসের অ্যানাউন্সমেন্ট হয়ে যাচ্ছে, রক্তদান সকাল থেকে, মানে কন্টিনিউয়াস কোনো জিনিস হলে না ভালো লাগে না, এত কানে লাগছে। এখন আবার কি একটা আসছে, যাই হোক খুব জোরে লাউড মিউজিক ওরা দিচ্ছে। তো ঠাকুর দেওয়া হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখাই। আজকে গাছে বেশি ফুল ফোটেনি, যে কটাই ফুটেছিল সে কটা দিয়েই পুজো দিলাম। তো দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো। আর ওই যে হলুদ ফুলগুলো আছে না, ওগুলো গাছ থেকে তুললেই নিয়ে যায়। ওই ফুলগুলোর নাম আমি ঠিক জানি না, বাট কি বলে ওটাগুলো তুললেই না হয়ে যায়। তো আপাতত কেবল দিদি বাড়ি গেছিলাম, সব জামা কাপড়গুলো বাইরে আছে, ধুয়ে দেওয়া হয়েছিল, ওগুলোই ঢোকাবো। দিদি বাড়ির বার্থডে ব্লগ যদি না দেখে থাকো, কি বলে, যদি দিদি বাড়ির বার্থডে ব্লগ যদি না দেখে থাকো জলদি গিয়ে দেখে নাও, বার্থডে ব্লগ কিন্তু এসে গেছে। তো যাও, খুব ভালো লাগবে। সবাই মিলে আমরা ডিনারে গেছিলাম, এই যে এই টপটা পরেছিলাম, এটাকে গুছিয়ে তুলবো। আর ওদিকে আর কি কি আছে, নাইটি পরে আছি, তো আমি তো নাইটি পরি না, এটা মায়ের নাইটি। হট করে ভিডিও করতে করতে ওখানে তোমার রিফ্লেকশন হলো, হ্যাঁ। আর পিছন দিকটা দেখে আমার মা আসলো কোথা থেকে ওপরে, তারা পড়ে যাবে বাপরে। তো এই যে জামা কাপড়গুলো সব ধুয়ে দেওয়া হয়েছিল, এইগুলোই এখন ঢুকিয়ে দিই। দাঁড়াও, চলো, ওপরের কাজ হয়ে গেছে, এবার নিচে যাওয়া যাক। আর এইসব জামা কাপড়গুলো আমার নিচেই থাকে, কেন আমি অফিসে পড়ে যাই, তার জন্য। তো এগুলো বক্সে গুছিয়ে নেব, চলো। তো আজকের মেনু হলো প্রথমেই দেখাই, বাড়িতে গেছে বেগুন দিয়ে মা পার্শে মাছের ঝোল করেছে, এটা খেতে দারুণ লাগে। আমি ভাবছি এটা খেতে খেতে, মানে আজকে যদি জানতাম বাবু পার্শে মাছ পাবে, তাহলে আমি বলতাম না চিকেন আনতে, মা, বুঝলে। আর এখানে চিকেন আমি রান্না করেছি, কেমন হয়েছে মাও বলবে। আর এখানে পার্শে মাছ ভাজা, আর তলায় আছে তলায় ছিল দাঁড়াও দেখাচ্ছি, সেটা কাঁকরোল আলু দিয়েছো, কাঁকরোল আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা। এটা মা শিখে এসছে দিদির থেকে, দিদির করেছিল আগের দিন ওর বার্থডেতে, দারুণ হয়েছিল। ওই ব্লগটা দেখে নাও, চলে যাও জর্জর। আর সেটাই মা করেছে, তো আজকে দারুণ খাওয়া দাওয়া, এই যে দারুণ লেগেছিল, তাই আজকে হয়েছে। আমার তো পার্শে মাছ দেখেই লোভ লাগছে, চিকেন কখন খাবো, মাছ কখন খাবো, দেখা যাক। দুপুরে তো দারুণ খাওয়া দাওয়া করলাম। এবার হলো নাশপাতি কেটে ফেলেছে বাবু, এবার খাবো নাশপাতি খেতে আমার দারুণ লাগে। তোমার ভালো লাগে বাবু? এখন ভালো লাগবে, মিষ্টি আছে। নাশপাতি খেতে আমার খুব ভালো লাগে। আর মা বলছে এখন ওপরে যাবে, কি সব গুছানোর আছে, তো উইকেন্ডে আজকে গুছিয়াবো। কখন যায় মা, দেখো আমায়। রাস্তার গেট যেদিনই দেবে সেদিনই লোক আসবে। আমাদের বাইরের ঘরটা যেদিনই মা ভাবে যে ঠিক আছে দিয়ে একেবারে ঘর ঢুকে যায়, সেদিনই বারবার 14 বার কেউ এসে নক করবে। আর সবাই বলবে তোমরা এত তাড়াতাড়ি দিয়ে দিয়েছো গেটটা। মানে আমাদের গেট আমরা দিই, তাতেও প্রবলেম, অন্যের প্রবলেম। এর জন্য মা বলছে গেটটা দিয়ে উঠে পড়ি। মা কি হয়, একবারে যদি গেটটা দিয়ে উঠে যায় তাহলে আর বেরোনোর থাকে না, সন্ধ্যেবেলা যদি না বেরোনোর হয়। যেদিনই গেট দেওয়া হবে সেদিনই 14 বার কেউ না আসবে, এসে নক করবে। জানি না দেখে, তাই মাকে বললাম তুমি দিও না, গেট খোলাই থাক। কি ভালো লাগছে, আর আমাদের পাথরকুচি গাছে পড়ছে, দেখো এত ভালো লাগছে পাথরকুচি গাছগুলো, কি দারুণ লাগছে। দারুণ ওয়েদার আজকে, একদম দারুণ ওয়েদার, আকাশটা পুরো ক্লিয়ার।
দারুণ লাগছে। এই দেখো এখন এই ট্রলি খুলেছি দেখার জন্য ট্রলিতে কি ছিল সব ভুলে গেছি আমরা, ট্রলিতে কি আছে। বাপরে বাবা, সব শাড়ি বাবা। দেখো এই যে এই শাড়িটা কিনেছিলাম আমি, এক ট্রলিতে রয়েছে আর পরাই হয়নি কোনো এতে। বাবারে চলো গুছিয়ে নিই। দুপুরবেলা ওপরের ঘর কি গরম রে বাবা। তো খুলেছি যখন তোমাদেরকে দেখাচ্ছি মানে কি কি নতুন শাড়ি এগুলো ট্রলিতে ভরা হয়েছিল। ঠিক আছে, বেসিক্যালি এগুলো আগের বছর কেনা হয়েছিল কিনে, আর তখন ওই নতুন নতুন ট্রলি কেনা হয়েছিল, ওই ট্রলিতে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবার ভুলেই গেছি যে ওই ট্রলির ভিতর আমাদের সব নতুন শাড়িগুলো আছে, মানে ভাবো। তো দেখো এই শাড়িটা আমি কিনেছিলাম আমার জন্য, ঠিক আছে। দেখো রেড পার, পুরো আঁচলটাও রেড আর রানী কালার। এটা আমি আমার জন্য কিনেছিলাম এই শাড়িটা। এটা সেমি কাতান এটা। তো এই শাড়িটা আমার খুব ফেভারিট, জানি না এটা আমি কবে পরবো। যাই হোক, তো ওটাই ট্রলিতে রেখেছেন, কিন্তু আজকে সব বার করলাম, একটু রোদে দিতে হবে, কেন অনেক দিন ধরে এটা ট্রলিতে পড়ে আছে, বুঝেছো? তো কেমন শাড়িটা অবভিয়াসলি জানাবে কিন্তু। চলো নেক্সট হচ্ছে না, আমার মাকে শাড়ি দেওয়া বেকার, আমার মা শাড়ি পরে না। আমার এগুলো কিন্তু রোদে দিতে হবে, রোদে দিতে হবে। তোমার ওই শাড়িগুলো একটু রোদে দিতে হবে, তা কালকে দিয়ে কালকে তুলবে। তো যাই হোক, যেটা বলছি না, আমার মা হচ্ছে হলো শাড়ি পরে না, শাড়ি বানায় মানে কি দিই আমি আর দিদি গিফট করি, মা তুলেই রেখে দিচ্ছে, কেন রাখছে ভগবান জানে। আর দেখো ওই ব্লাউজটাও বানিয়েছিলাম ওই শাড়িটার সাথে, ব্লাউজটা সিম্পলের মধ্যে পান গলা আর পিছনে তো নেক দ্বারাও দেখাচ্ছি। ব্লাউজগুলো আগে আসছে। এই দেখো আগের বছর পুজোতে আমি আর দিয়েছিলাম, আমি আর দিদি, এইটা আমি দিয়েছিলাম, যেটা ব্লাউজ মা বানিয়েছে। এটা মায়ের এই ব্লাউজটা বানিয়েছে, আমি যে ওই আমরা মধ্যমগ্রামেই একটা দোকান থেকে বানাই, এখানে বানিয়েছে। আর একটা ব্লাউজও, এই ব্লাউজটা আমিও যে শাড়িটার ব্লাউজ বানালাম এই ব্লাউজ আছে জানলে এটার সাথে হয়ে যেত। নতুন যে শাড়িটা কিনে বানালাম, যাই হোক এটা দিদি দিয়েছিল। এই শাড়িও মা পরেনি, দেখুন পুরো ব্লাউজ, ভালো ব্লাউজ বানানো। এবার শাড়িগুলো দেখাচ্ছি, দেখুন এই দেখো এই শাড়িটা, এটা আমি মাকে দিয়েছিলাম, পরেনি একদিনও, জানি না কবে পরবে। এটা দিদি দিয়েছিল, এটাও পরেনি। এই শাড়িটার কালারটা আর আমার ওই শাড়ির কালারটা এক, বলো? শাড়িটা খুব সুন্দর, এই দেখো খুব সুন্দর এই শাড়িটা। তো এগুলো পরে জানি না কবে পরবে, বাট এখন এই ট্রলি থেকে এগুলো বার করা হয়েছে, একটু রোদে দিয়ে তারপরে ট্রলিতে ঢোকাতে হবে, নইলে যাবে এইসব ভালো শাড়ি। তো যাই হোক, তো এখনই আমরা ওইসব গোছ গাছগুলো করছি। আজকে অনেক দিন তোকে মাকে বলছি মা ট্রলিটা খোলো, ট্রলিটা খোলো, ট্রলিতে কিছু আছে বলে বলে আজকে ফাইনালি খুললাম। খুলে তো দেখলেনি সব নতুন শাড়ি বেরোচ্ছে, এবার এগুলোকে রোদে দিতে হবে। কি গরম ওপরে, দেখো একটুখানি কাজ করতে গিয়ে পুরো ঘেমে গেছি, এত গরম বাবা। এবার আমরা ট্রলিটাকে প্যাকেটে ভরেছি, এবার ওটাকে সেলোটেপ লাগাতে হবে, সেলোটেপ খুঁজে পাচ্ছি না, নিচে যেতে হবে, ভীষণ ঘেমে গেছে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো বার্থডে তো হয়ে গেছে বাট বেলুন ফেলিনি, মাকে বলেছি বেলুন একদম তোমার যখন বেলুন সব হয়ে যাবে তখনই ফেলি। দেখো মনে পড়ে আমার বার্থডের দিনের সেলিব্রেশন সব এখানে আছে, তো একদম মানে সবগুলো বেলুন যখন হয়ে যাবে তখন গিয়ে ফেলবো। এখনো কত বেলুন ঠিকঠাক আছে, কুটি 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 বাবু গেছিল আজকে হাট বাজারে, তাই তো? সব থেকে বাবু যায়, সপ্তাহে একদিন যাও না? বাবু নিয়ে এসছে দেখো গুড়ের গজা। গুড়ের গজা? গজা তো এটা কি কাঠি গজা? আমরা ছোটবেলায় বলতাম হুড়ুম ভাজা। আর এই যে নিমকি খাবো এখন, এখন বলে কটকটি ভাজা। নিমকি খাবো। আমরা আনছো কেন এত? আমরা খাবো কেন? আমরা খাওয়াটা আবার শিখলে কার থেকে তুমি? দুপুরবেলা ফল খাই তো, ফলের সাথে সাজিয়ে দিচ্ছি। এনেছে আরো, আমরা এনেছে এখানে কাঁকরোল,
এক নম্বর পটল, পটল বাবা বলছে 1 নম্বর পটল, উচ্ছে, ওটা কি বরবটি, বরবটি, বিনস বিনস, পেঁপে, আর ওটা কি, কাঁকরোল। ওটা কি কচু ওটা? ওটা হচ্ছে ওল, আমি ওল করবো, ওল, ওল খাই না। আর ওদিকে আছে পেঁপে, আমলকি, পেঁপেটা। আর ওটা চিচিঙ্গে। আর ফলে কি এনেছো? এদিকে বেদানা, নাশপাতি। ফল হচ্ছে বাপরে, এখানে আমার সবজির বাজার দেবো কেন? কে করবে? তুমি যেমন রান্না করো সেরকম করবে। এতদিন কি রান্না দেখাওনি? বসে বসে এখন নিমকি খাচ্ছি। চা দিয়ে খাবো, চায়ে ডুবিয়ে। ভালো নিমকিটা। তো মানে কি বলে, অফিসের কাজে ব্যস্ত হয়ে গেছিলাম আজকে। তো ডিনারে আজকে আমরা খেয়েছি হচ্ছিল রুটি চিকেন, সেটা আমি ক্যাপচার করার টাইম হয়নি। মানে অফিসের একটা কাজে এতই ব্যস্ত হয়ে গেছিলাম যে কাজ করতে করতে খেয়েও নিলাম। খেয়ে নিয়ে এবার চুল টুল বেঁধেছি। দেখো আজকে আমি দুদিকে চুল বেঁধেছি। হ্যাঁ, কেমন লাগছে কে জানে, চুল তো আর মাথায় কিছু নেই। যাই হোক, তো এখন ফ্রেশ হয়ে গেছি। মাও শুয়ে পড়েছে, আমিও শুয়ে পড়বো। কালকে থেকে আবার অফিস স্টার্ট। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা জানাবেন। কিন্তু তার আগে আমি একটু স্কিন কেয়ার করে নিই। এই অ্যালোভেরা জেলটা সত্যি খুব ভালো, কোনো স্মেল নেই, প্লাস কোনো কালার নেই, পুরো হোয়াইট জেল। খুব সুন্দর এই অ্যালোভেরা জেলটা। এসিটা চালিয়েছি, এসির ঠান্ডা হাওয়াটা বেশ লাগছে, দারুণ লাগছে। আমার এই মনোযোগ একটু দিতে। দাঁড়াও, ভেলভেট। সত্যি অ্যালোভেরা জেলটা খুব ভালো। আর আজকে এসির হাওয়াটা লাগছে, কি বলবো, এত ঠান্ডা লাগছে, ঠান্ডা শান্তি লাগছে একটা। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত। নেক্সট ব্লগ নিয়ে আবার চলে আসবো। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে দেখা হবে। পরের ব্লগে আবার দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমিও খুব ভালো থাকবো। সবাইকে সুস্থ রাখবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। টাটা।